ও আমার মুরব্বী বাপ জানেন মায়েরা বোনেরা মহিলারা আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে গরিবে নওয়াজ মাইনুদ্দি চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেল, হবেতে দেখা হয়ে গেল। ও বাবা কুতুবুদ্দিন, আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মঈনুদ্দিন তোমার ভিতরে আসবো বাবা, তোমার ভিতরে থাকবো বাবা, সবর করো বাবা, আমি মঈনুদ্দিন তোমার ভিতরে আসবো বাবা। ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজটা আদায় করে টুকটুক করে দিল্লির দরবারে চলে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমার পীর আসবে বলে দে, আমার পীর বিচারে থাকবে বলে দে। আওয়াজ দিয়ে দিল, রুহানি কথা আমাদের করে শোনাবেন না, রুহানি কথা আমাদের করে বলবেন না, সাক্ষী থাকলে হাজির করেন। একই রাতে দিল্লি জমি থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবরটাকে ফিরিয়ে আনলো। এক রাতে তো সম্ভব নয়, এই খবরটাকে এনে দিল, রুহানি কথা বলবেন না। ও যুবক, আল্লাহর ওলি বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, 3 দিনের জন্য দিল্লির কোর্টকে স্থগিত করে দেওয়া হলো। 3 দিন পরে বিচার হবে, 3 দিন পরে বিচার হবে। ও যুবক, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির রাজদরবার থেকে চলে গেলেন। 1-2 দিন অতিক্রম হয়ে গেল, আগামীকালকে বিচার। আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা দিল্লিতে পৌঁছে গেল। হুজুর খুশি হয়ে গেলেন। ও যুবক, গোটা কাফেলা খুঁজে ফেলেছেন, গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহকে চোখেতে দেখতে পেলেন না, নজরে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের সময় হয়ে গেল, আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। জামাতের নামাজ শুরু হয়ে গেল, জামাতের নামাজ চালু হয়ে গেল। ও যুবক, ও আমার মুরব্বী বাপ জানেন, মাগরিবের নামাজের সালামটা ফিরিয়ে দিলেন। পিছনে কাঁদার গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি জামাতে 2 রাকাত নামাজটা ছেড়ে গিয়েছিল, জামাতে 2 রাকাত নামাজটা ছেড়ে গিয়েছিল। একা একা 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত, বিছানায় ঘুম আসছে না, শুচ্ছেন, উঠছেন, বসছেন, হাঁটছেন, পেরেশান হয়ে আছে। বিবি জিজ্ঞাসা করেন, কী ব্যাপার আমার স্বামী আজকে বড্ড চিন্তিত আপনি? জবাব দিচ্ছে, ব্যবসা সূত্রে আমার লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। 7 লক্ষ দিরহাম আমার খালি লাভ এসেছে, লাভ। আমি চিন্তায় তো, এই এত টাকা নিয়ে আমি ঘুমাবো কি করে, এত টাকা খরচা করব কোথায়, চিন্তায় ঘুম হচ্ছে না, চিন্তায় ঘুম হচ্ছে না। ওনার টাকা খরচা করবে কোথায়, এত টাকা, ওই চিন্তায় ঘুম হয়নি। আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। একটু হ্যাঁ বলতে, এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধনচরি। কবিগুরু রবীন্দ্রনাথ টেগর 2 বিঘা জমি, এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধনচরি। বাবু মশা, আমার এই আম বাগানটুকুই আছে, মাথা গোজা ঠায় আর কিছু নাই। রাজা কি বলে, ওটা যদি পেতাম দৈর্ঘ্য প্রস্থ সমান হতো। ওর মাথা গোজার ঠায় নেই, ইনি দৈর্ঘ্য প্রস্থলে পড়ে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের অবস্থা ওটা। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি। আমার টাকা ইনকামের চিন্তা পাগল হয়ে আছে। ইনকাম করতে মানা করিনি, তবে ইনকাম করতে গিয়ে আল্লাহর রসুলকে না ভুলে যায়। ইনকাম আমাদের করতে হবেই হবে। ব্যবসা করাটা ইবাদত, যদি ব্যবসাটা হয় হালাল। সুবহানাল্লাহ বলে, ব্যবসা করাটা সওয়াব পুণ্যের কাজ, যদি ব্যবসাটা হয় হালাল, সৎ ব্যবসা হয়। সুবহানাল্লাহ বললেন না? আমার টাকা ইনকামের চিন্তায় পাগল।
মসজিদের গায়ে দোকান, পাঁচিরের গায়ে সব নামাজের জন্য যায়। চলো, হ্যাঁ যাচ্ছি, তুমি যাবে, যাচ্ছি। নামাজটাই কাজা হয়ে গেল খদ্দের ছাড়তে গিয়ে। আপনি জানেন এই একটা খদ্দের ছাড়তে গিয়ে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, 100টা খদ্দের আপনার দোকানে যাওয়া বন্ধ হয়ে যাবে। একটাই লাভ বেশি না 100টাই লাভ বেশি? একটা 1 কেজির মুড়ির প্যাকেট বিক্রি করলে 1 টাকা থেকে 1.5 টাকা লাভ, 100 টাকা লাভ নয়। একটা লাইফ বয় সাবান বিক্রি করলে 50 পয়সা লাভ হয়, দাম তো 5 টাকা 10 টাকা লাভ হবে কি করে? তা তো আবার মাঝে মাঝে 2-3টে মুড়ির প্যাকেটে ইঁদুর একটু দাঁতে করে আদর করেছে। তা তো আবার মাঝে মাঝে 2টো লাইফ বয় সাবানে ইঁদুর একটু দাঁতে করে আদর দিয়েছে। লাভের গুড়কে খেলো? কি বলেন? ব্যবসা করতে হবে, আল্লাহ আল্লাহ রসুল বলুন। আপনি বলে দেন দোকান খদ্দেরকে, ভাই আমার আল্লাহ ডেকেছে আমাকে, সবর যদি হয় 5টা মিনিট দাঁড়াও, আসরের নামাজটা পড়ে আসে, না হলে আরও দোকান আছে, যাও, আমি পারলাম না, আমি পারলাম না, আমার আল্লাহ ডেকেছেন। খুশি হবেন কে? বলে মালে বরকত দেবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আজ জোরে বলা গেল না? ধার্মিক হন, হবার মতন হন, ধার্মিক হন, হবার মতন হন। অবশ্যই লোকের আপনার প্রতি ভালোবাসা অন্তরে হবেই হবে। কথা বুঝতে পারছেন না? ইবাদত এমন একটা জিনিস, টাকা ইনকামের চিন্তায় পাগল। এখন আবার আমাদের বাড়ি কিছু মেয়ে বিয়ে হয়ে বউ হয়ে এসেছে, কঠিন ব্যাপার। ছেলে ঈদের দিন রোজার সময় মাঝে মধ্যে বাপ মায়ের হাতে একটু ভালোবেসে মুসাফা করে 1000-2000 দেয়। রাত 12টার সময় গৃহযুদ্ধ চলছে, খালি কাঁচের গিলাস ভাঙার আওয়াজ হচ্ছে, কঠিন পরিস্থিতি। কথা বলে না? ঠিক বলছি না ভুল বলছি? রাত 12টায় গৃহযুদ্ধ লেগেছে। তোমার বাপকে তুমি টাকা দিলে কেন? তোমার মেজো ভাইটা বড় ভাইটা দেয়, তোমার দরদ উঁতলে উঠছে। এই নোংরা মেয়ে, ওটা কে জানো? ওটা ওর বাপ, ওটা ওর মা। আল্লাহ ওই দুজনকে এই ছেলেটার জন্য আল্লাহ জান্নাত করেছেন। আর জোরে বলা গেল না? 1000 টাকা 2000 টাকা থেকে রাগ হচ্ছে, জানো না? বাচ্চা বাচ্চা ছেলেগুলো 500 টাকার নোট নিয়ে ঘরে ঈদের দিন দেখবে। 1000 টাকা মানুষের হাতে ধুলো। এখন 750-800 টাকা খাসির গোশের কেজি, 1 কেজি। 750 থেকে 800 1 কেজি খাসির গোশ। 1000 টাকা 1.5 কেজিও হবে না। ঠিক বলছে না ভুল বলছি? 1000 টাকায় 10 লিটার গাড়ির পেট্রোলও হবে না। নিজের বাপকে 1000 টাকা দিল, বউটা স্বামীর সাথে ঝগড়া করছে, আর সারাদিনে 5 বার মাকে ফোন করা এই মেয়েটা। মা আগের মতন ভাইয়া তোমার হাতে টাকা পয়সা দেয়? কি যে গজবি ফ্যামিলির মেয়ে তুমি আনলে ভিটোয়, ওই ভিটোয় আর শান্তি নেই। মানা করেছিলাম ওই বাড়ি মেয়ে আনুনি, সেই কাদের পাল্লায় পরে আনলে আর ওই বাড়িতে শান্তি নেই। নিজের স্বামীকে বলে বাপ মাকে টাকা দিও না, আর নিজের মাকে বলে ভাই টাকা পয়সা দেয় তো। দেখেছেন? আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হাতের মেহেদি শুকোয় নে, বলছে হাঁড়ি আলাদা করো। নতুন বউ হাতের মেহেদি শুকোয় নে, বলে হাঁড়ি আলাদা, আর নিজের মাকে বলে মা যা হয় হয়ে যাক, হাঁড়ি আলাদা করতে দিওনি। দেখেছেন? নেই কথা বলে না, রাগ করছেন। সমাজ ধ্বংস হয়ে গেছে, দেখছেন না? দোয়া কবুল হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলে তার বাপ মাকে 1000 দিল, রাগ হচ্ছে আপনার। প্রয়োজন হলে ছেলে একটা কিডনি কেটে মা বাপকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? 1000-2000 রাগ হয় না? না, ছেলে নিজের শরীরে ব্লাডের চ্যানেল করে, ওই ব্লাড, ওই রক্তের ব্লাডের কিটে নয়, 500-700 1 কেজি রক্ত নয়, ওই ব্লাডের চ্যানেল নিজের মা বাপের শরীরে দিয়ে ততক্ষণ মা বাপ রক্ত নেবে, ছেলের নিজের শরীর থেকে রক্ত দেবে। ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েরা ভালো হন, স্বামীর সম্মান রাখাটা আপনার ইজ্জত। স্বামীর সম্মান রাখা আপনার ইজ্জতটা। নিজের স্বামীকে অপমান করেন, লজ্জাও লাগে না, শরমও লাগে না। ওটা আপনার স্বামী, পাড়ার চায়ের দোকানদার নয়। ঠিক বলছি না ভুল বলছি? স্বামীর ইজ্জত রাখাটা বিবির গৌরব, ওটা বিবির ইজ্জত, বিবির সম্মান ওটা। আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, দিল্লিতে মাজার হুজুরে নিজামুদ্দিন আউলিয়া, ওনার মাজারে ঢুকতে গেলে ওই গেটের কাছে একটা কবর আছে।
কার বলেন তো? আপনার আমার কথায় ভেজাল হচ্ছেন, আপনারা রাগ করছেন, আপনারা বাস্তব সমাজ ধ্বংস করে ফেলেছে আমরা। আমার মুরব্বী বাপগুলোকে দেখেন না, আর আমাদের জীবন দেখেন, সমাজ ধ্বংস আমাদের, ছোট বড় জ্ঞান নেই আমাদের। চায়ের দোকানটায় যাবার মতন নয়, সবসময় ভদ্র ভাষার ফুল জড়িয়ে উঠছে, কথা বলে না। চায়ের দোকানে এই মুরব্বী বাপটা 3 মিনিট বসতে পারে না। চায়ের দোকানটায় রাস্তার মোড়ে দরকার হলে মিষ্টির দোকানে আমার মুরব্বী বাপটা ছেলের হাতটা ধরে 3 মিনিট দাঁড়াতে পারে না, ভদ্র ভাষার ফুল জড়িয়ে চলছে। আমাদের ছোট বড় জ্ঞান উঠে গেছে, আদব নয়। আমার মুরব্বী বাবুগুলো আছেন, জিজ্ঞাসা করেন, ইনারা যখন ইনাদের দাদুদের করে দেখতেন, জবান থেকে কথা বেরোতো না। নিজের দাদু হোক, পাড়ার অন্য বাড়ির মুরব্বীটা হোক, এত ভয়, এত আদব সম্মানিত ছিল। নিজের বাপকে গাল দিয়েছে, পাড়ার চাচাটাকে কি করবে? হাত জোর করে বলে যায় ভালো হন, সমাজকে ভদ্রতার মধ্যে আনেন। আল্লাহ পাক আমার ভাইগুলোকে সুবুদ্ধি দেয়, বলেন আমিন। আল্লাহ আমার মাগুলোকে বোঝা তৌফিক দেয়, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। নিজামুদ্দিন আউলিয়া মাজারের গেটের কাছে মাজার, কার জানেন? ভারতের তুতা পাখি কাকে বলে বলেন তো? ভারতের তুতা পাখি কাকে বলে? ভারতের তুতা পাখি আমির খুসরুকে বলা হয়। ওই মাজারটা হল হযরত আমির খুসরুর মাজার। উনি নিজামুদ্দিন আউলিয়ার প্রধান খাদেম ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল হযরত ফরিদউদ্দিন গঞ্জে শাহ রহমাতুল্লাহ। তানার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। তানার পীর খাজা মাঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ। জোরে বলা গেল না? দিল্লির বাদশাহ ছিলেন শামসুদ্দিন আলতামাশ। দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ, উনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের প্রধান মুরিদ খাদেম। বলুন সুবহানাল্লাহ। গোটা দিল্লিটা আল্লাহ শরিয়াতের বিধানে চলছে। রাজ দরবারে আছে, রাজ দরবারের বাইরে একটা মেয়ে চিকবি গিয়ে কাঁদছে, আমার সব লুটে নিল, ধ্বংস হয়ে গেল, আর আমাকে চেনে না, আর আমাকে নেয় না, চিকবি গিয়ে কাঁদে। বাইরে দিকে, এই মেয়ে কি হয়েছে? মেয়েটাকে নিয়ে রাজ দরবারের ভিতরে, এই মেয়ে কাঁদো, এই আমার 2 মাসের বাচ্চা আমার সাথে সম্পর্ক করেছে, এই বাচ্চা হয়েছে, আর আমাকে নেয় না, চেনে না, বলে জানেও না। কে, নাম কি? মেয়েটা বলছে নাম বলতে পারি, শোনার ক্ষমতা নাই, আর নাম যদিও বা বলি কেউ কোনো বিচার করবে না। শামসুদ্দিন আলতামাশ রেগে গেলে, কে নাম? জবাব দিয়ে, এই 2 মাসের বাচ্চা আপনার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির অবৈধ সন্তান। বলে নাউজুবিল্লাহ। জোরে বলে আস্তাগফিরুল্লাহ। ও, গোটা দিল্লির রাজদরবার থমথমে হয়ে গেছে। এই কার নামে কি বলছো জানো? ওই বললাম শোনার ক্ষমতা নাই, কেউ কোনো বিচার করবে না। সাক্ষী উঠে দাঁড়িয়ে মুনাফিকি করে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় ওনাকে ওই মেয়ের বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খবর পেয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানাম, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন, দিল্লি রাজদরবারে পৌঁছে গেলেন, কাঁদতে কাঁদতে ঢুকে গেলেন। ও যুবকেরা, সবাই থেকে উঠে দাঁড়িয়ে পড়েন, সবাই উঠে উঠে দাঁড়িয়ে পড়েন। আল্লাহর ওলি চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে দেখে উঠা লাগবে না, দাঁড়ানো লাগবে না, সবাই বসে যান, বসে যান। আজকে দিল্লি রাজদরবারে আমি পীর হিসাবে নয়, আসামি হিসাবে এসেছি। আজকে পীর নয়, আজকে আসামি। মেয়েটার কাছে গেলেন, এই মেয়ে কে তুমি? আমি তোমায় তো চিনি না, কেন তোহমত দাও? পিছন থেকে আওয়াজ দেয়, নরম কথা বলে মন গলাও, সম্পর্ক করে সন্তান হয়েছে, এখন অস্বীকার। হুজুর কাঁদতে কাঁদতে বার হয়ে গেলে। হুজুর, খাদেম বলছে ঘোড়ার পিঠে ওঠেন। হুজুর বলল আজকে হেঁটে দিল্লি ঘুরবো। এত রব দবদবা আল্লাহ দিয়েছিলেন, দিল্লির রাস্তায় পা দিলে দোকানগুলো বন্ধ হয়ে যেত। কেঁদে কেঁদে দিল্লি ঘুরে ঘুরে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফ খাজা হুজুরের দরবারের দিকে তাকিয়ে কাঁদছে। তখন খাজা হুজুর হায়াতে বুড়ো হয়ে গেছিলেন। হুজুর, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না,
যে যা পারবে আমার নামে তোহমতে চলে যাবে। না না, আপনি আমার পীর হায়াতে এই বিচারটা আপনাকে করতে হবে। আমি কুতুবউদ্দিন, আমি লালিস না, আপনি আমার পীর জিন্দা, বিচার আপনাকে করতে হবে। কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, ঈশার নামাজটা বলে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলারাম, আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেল, হবেতে দেখা হয়ে গেল। ও বাবা কুতুবউদ্দিন, আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মঈনুদ্দিন তোমার ভিতরে আসবো বাবা, তোমার ভিতরে থাকবো বাবা, সবর করো বাবা, আমি মঈনুদ্দিন তোমার ভিতরে আসবো বাবা। ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজটা আদায় করে টুকটুক করে দিল্লির রাজদরবারে চলে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমার পীর আসবে বলে দে, আমার পীর বিচারে থাকবে বলে দে। আওয়াজ দিয়ে দিল, রুহানি কথা আমাদের করে শোনাবেন না, রুহানি কথা আমাদের করে বলবেন না, সাক্ষী থাকলে হাজির করেন। একই রাতে দিল্লি জমি থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবরটাকে ফিরিয়ে আনলো। এক রাতে তো সম্ভব নয়, এই খবরটাকে এনে দিল, রুহানি কথা বলবেন না। ও যুবক, আল্লাহর ওলি বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, 3 দিনের জন্য দিল্লির কোর্টকে স্থগিত করে দেওয়া হলো। 3 দিন পরে বিচার হবে, 3 দিন পরে বিচার হবে। ও যুবক, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির রাজদরবার থেকে চলে গেলেন। 1-2 দিন অতিক্রম হয়ে গেল, আগামীকালকে বিচার। আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা দিল্লিতে পৌঁছে গেল। হুজুর খুশি হয়ে গেলেন। ও যুবক, গোটা কাফেলা খুঁজে পেলেছেন, গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহকে চোখেতে দেখতে পেলেন না, নজরে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের সময় হয়ে গেল, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। জামাতে নামাজ শুরু হয়ে গেল, জামাতে নামাজ চালু হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মাগরিবের নামাজের সালামটা ফিরিয়ে দিলেন। পিছনে কাঁদারে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি জামাতে 2 রাকাত নামাজটা ছেড়ে গিয়েছিল, জামাতে 2 রাকাত নামাজটা ছেড়ে গিয়েছিল। একা একা 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খাজা হুজুর এসে গেছে, নামাজ শেষ, খবর দাও আগামীকাল ফজরের পরে বিচার শুরু হবে। ঈশার নামাজ হয়ে গেল, খাজা হুজুর খলিফাকে নিয়ে টুকটুক করে চলে গেলেন। সারা রাত পীরের কদমের কাছে বসে কাঁদছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। হুজুর এই বয়স আর ভালো লাগে না, নারী পেকে গেল, চুল পেকে গেল, এই বয়সে এই তোহমত আর ভালো লাগে না। খাজা হুজুর তাম্বি করলেন, থামো, তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি? বলে হুজুর ইউসুফ নবীর, জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জেনা তোহমত দিয়েছিল। তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইজ্জত বেশি? বলে হুজুর মা আয়েশা, জানো না মায়ের নামে জেনা তোহমত, জানো না? চুপ করে গেলেন। ফজরের নামাজ পড়ে খলিফার হাতটা ধরে খাজা হুজুর দিল্লির রাজদরবারে যান, বিচার শুরু হবে। রাস্তায় বার হয়ে খাজা হুজুর কেঁদে ফেললেন। হুজুর আপনি কাঁদেন? ওহ, খাজা হুজুর বলছে এরা এত বড় নেমো খারাপ, এদের ওপর আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে, না না, এরা যে কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে কাতার দিয়েছে। এদের কাছে আসা, এরা আমার কুতুবউদ্দিনের ইজ্জত দেখার জন্য কাতার কাতার দিয়ে দাঁড়াবে, না না, এরা যে আমার কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে কাতার দিয়েছে। দিল্লি রাজদরবারে গেলেন, বসলেন, হুকুম দিনের বিচার শুরু করো।
মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে, আমার সাথে সম্পর্ক করেছেন, দীর্ঘদিন আমার সাথে সম্পর্ক, এই বাচ্চা আওলাদ 2 মাসের ছেলে হয়ে গেল, আর আমাকে নেয় না, আমাকে বলে চেনেও না। সাক্ষী উঠেছে খাজা খুদির, বলে তোমরা দুজন আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমরা। কথা বের হচ্ছে না। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো। মাথাটা হেঁট করে জোরো জোরো জবানে বলে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। সব সাক্ষী শেষ, খাজা হুজুর টুকটুক টুকটুক করে উঠলেন, বুড়ো হয়ে গেছেন, লাঠিটাকে নিয়ে ঠুকে 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 ওই মহিলাটির কাছে, এই মেয়ে কে তুমি? তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? চেনো ওকে? আওয়াজ আসছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে হাজির কর। সাক্ষী কই? নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে হাজির করেন। হাজাতে গরিবের আওয়াজ শুনে গেলেন, ও যুবকেরা কাঁদতে কাঁদতে টুকটুক করে চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। সেজদায় পড়ে গেলেন, জান জান হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিন, এরা আমার কুতুবউদ্দিনের নামে জেনা তহমত কারা দিয়েছে, জেনার অপবাদ কারা দিয়ে দেন। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আপনি তো আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও নবী আল্লাহ পাক, বনি ইসরাইলের জামানার নবীর জন্য মাসুম ছেলে সাক্ষী হয়েছিল, আপনার হুকুমে মাসুম বাচ্চা সাক্ষী দিয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে দেখি আপনার হুকুমে এই 2 মাসের বাচ্চা কি আমার কুতুবউদ্দিনের সাক্ষী হতে পারে না, আমার কুতুবউদ্দিনের সাক্ষী দিতে পারে না, আমার কুতুবউদ্দিনের সাক্ষী হতে পারে না। ও যুবকেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ কাঁদতে কাঁদতে উঠে গেলেন, টুকটুক করে মহিলাটির কাছে গেলেন, বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন, মাসুম ছেলেকে জিজ্ঞাসা করেন, ও বাবা মাসুম ছেলে, বলো বলো আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। আবার এসে গেল, মাসুম ছেলে কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে। গরিবে নওয়াজ মাইনুন দিয়েছি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর আমার জিজ্ঞাসা করেন, ও বাবা মাসুম ছেলে, বলো বলো বাবা, আল্লাহ পাকের হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা, এরা আমার কুতুবউদ্দিনের নামে তহমত দিয়েছে বাবা, এরা আমার কুতুবউদ্দিনকে ছোট বড় কথা বলেছে বাবা, বলো বাবা আল্লাহর হুকুমে বলো বাবা। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে 2 মাসের বাচ্চা জবান খুলে গেল, 2 মাসের বাচ্চা সাক্ষী দিয়ে দিল। আল্লাহ পাকের নবী আমার পিতা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে নয়, আমার পিতা ওই যে দূরে বললাম অমুক দলের নেতা, অমুক দলের সরদার, আল্লাহর নবী আমার পিতা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা আমার পিতা। আর এই দরবারের যে কাজী, সেও এই নোংরা খবর ছড়াতে সেও জড়িত। খাজা হুজুর কুতুবউদ্দিন কাকি হুজুরের হাতটা ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। হুজুরের সামনে আল্লাহ ওয়ালারা, হুজুর কোথায় যান, কিছু তো বলেন। খাজা হুজুর বলেন, যে বলার সে বলেছে, আমি আর কি বলবো। কোথায় যান? আমি আমার কুতুবউদ্দিনকে দিল্লি রাখবো না, তোমরা এর ইজ্জত দিলে না, একে নিয়ে আমি আজমির শরীফে চলে যাব। কাঁদে আর বলে, হুজুর আমাদের দিকে তাকিয়ে না রাখলো, নবীর দিনের হেফাজতের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই রেখে চলে গেলেন, আর দিল্লিতে হুজুর আসেন নাই। কুতুবউদ্দিন হুজুরের খলিফা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ, তানার খলিফা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, দিল্লি যমুনা নদীর পারে। দিল্লি আগেকারে মানুষ যমুনা নদীর পানি পান করত। আমার মুরব্বী বাপগুলো আছে, জীবনে অনেক সময় কেটে গেছে, পুকুরের পানি পান করেছে। কি বাপ জানে না? আমার বাপগুলো মুরব্বী চাচা জানেরা আছে,
জীবনে অনেক সময় কেটে পুকুরের পানি পান করেছে। ওহ, আগেকারে মানুষ দিল্লির যমুনা নদীর পানি পান করত। যমুনা নদীর পারে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ হুজুর দেখছেন এই যমুনা নদীর পানি পান করলে হজমটা ভালো হতো। এখন কালো হয়েছে। হুজুর দেখছেন দূরের একটা কুয়া, ওইখানকার পানি কেউ পান করে না, হজম হয় না। ওই কুয়ার পানি উঠে একটা মেয়ে আসে, জিজ্ঞাসা করলে, এই মেয়ে কে তুমি? সবাই যমুনা নদীর পানি নেয়, তুমি ওই কুয়ার পানি, ওই পানি পান করলে হজম হয় না। মেয়েটা জবাব দিচ্ছে, আপনি আল্লাহর ওলি, আপনাকে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব, স্বামীর ইজ্জতটা কিভাবে রাখছে দেখেন। হুজুর আমার স্বামী হলো গরিব, দিল্লি যমুনা নদীর পানি পান করলে হজম হলে ঘন ঘন খিদে লাগবে, আমার স্বামী যে গরিব হুজুর, ওই জন্য ওই কুয়ার পানি পান করে, ওই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। যমুনা নদীর পানি পান করলে ঘন ঘন খিদে লাগবে হজম হলে। হুজুর ওই জন্য যমুনা নদীর পানি পান করি না, ওই পানি পান করি, যমুনা নদীর পানি পান করি না। নিজামুদ্দিন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আস্তে হুজুর বলে দিলেন, যাও প্রতি মাসে তোমার সংসার খরচ আমি নিজামুদ্দিন দেবো। জোরে বলে, স্বামীর ইজ্জত রেখেছে। ঈদের সময় এমন হোয়াটসঅ্যাপে ফর্দ পাঠিয়েছে, ওই বিবির ফর্দ পূরণ করতে গেলে স্বামীর একটা কিডনি বিক্রি ছাড়া কোনো রাস্তা নেই। কথা বলে না, খালি সারাদিন ফ্লিপকার্ট, অ্যামাজন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুক, সারাদিন ওতে ডিজাইন পছন্দ করেছে আর স্বামীর হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে। যে ফর্দ পাঠিয়েছে ও পূরণ করতে গেলে স্বামীর একটা বিক্রি ছাড়া কোনো রাস্তা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাড়া ধনী লোকের বাড়ির মেয়েকে দেখে তুমি স্বামীর ওপর জুলুম করলে তো হবে না। আল্লাহ যে ওনাকে বড় লোক করেছে, আল্লাহ যে আপনার স্বামীকে গরিব করেছে, আল্লাহ আপনার স্বামীকে যেমন করেছে ওই পরিমাণ শখ আদায় করে। আপনার বাপ যখন ওই ছেলেটার হাতে আপনাকে তুলে দিল, জেনে শুনে বুঝেই দিয়েছে আমার জামাইটা দিনে 400 টাকা ইনকাম, 4000 টাকা ইনকামের বাড়ির মেয়েদের দিকে আপনার নজর দিলে তো হবে না। আপনার স্বামীকে তো আল্লাহ গরিব করেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক দয়াময়, দয়া করে প্রত্যেকের স্বামী স্ত্রী আল্লাহ ভালোবাসা দেন, বলুন আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সিদ্দিক আকবরের মেয়ে বলতে চিন্তার কোনো কারণ নাই। এই 7 লক্ষ দিরহাম ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে নিজের গরিব আত্মীয় স্বজন আর এতিম মিসকিন যারা এলাকায় আছে সবার মধ্যে 7 লক্ষ দিরহাম সব দান করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? আর জাকাতের টাকা না নিয়ে আমরা যা শুরু করেছি, বাপরে বাপ, মনে হচ্ছে আমার টাকা ওকে দিচ্ছি। ইনকাম আমার হলো, ইনকাম আপনার হলো, টাকাটা কিন্তু আমাদের নয়। যাকাত ইনকাম আপনার আমার হলো, টাকাটা আমাদের নয়। টাকার হক কিন্তু গরিব, ইনকাম আমাদের, মেহনত আমার আপনার, হক কিন্তু গরিব। কিছু বুঝতে পারছেন না? লাখে কত বলেন তো? 1 লাখে কত? 2500। যাকাত লাখে 2.5। আর ট্যাক্স 7 লাখ মনে হয় ছাড় করে দেবো তো বাইরে না, একটু 7 লাখ ছাড়, তারপরে ট্যাক্স এখন মনে হয় 17-18 মনে হচ্ছে লাখের ওপর। 1 লাখে 17-18 তো কি বলেন? একটু কম মনে হচ্ছে। যাকাতটা 2500, অনেক বেশি যে। আর ট্যাক্স লাখে 17-18 হাজার, একটু কম, যাকাতটা বেশি। যাকাত বেশি না? হ্যাঁ, যাকাত লাখে 2500, অনেক বেশি হয়ে গেল তো। আর ট্যাক্সটা আর 18,000 কম হয়ে গেল তো। হ্যাঁ, কম হয়ে গেল। কোনটা বেশি, যাকাত না ট্যাক্স? তাই এমন করে ট্যাক্সটা দিচ্ছে ওই কাঁচের ঘরে বসে খাতা কলম রেডি করে। 15 বছর আগেকার হিসাবটা এখন আছে। ওই হিসাব করে যদি পাই টু পাই আমরা যাকাতটা দিতাম, সমাজের গরিব মনে কমে যেত। যে হিসাবে ট্যাক্স দিয়েছে পুরো খাতা কলম একদম হিসাব কষে কষে দিয়েছে।
ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ সকলকে সঠিকভাবে যাকাত দেবার আল্লাহ তৌফিক দান, সুবুদ্ধি দান, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে শোনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খাবরাত জাহিন ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খাবরাত জাহিন ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ফাসআলি হুম মিনা যামবি ওয়া গাফারতু যুনুবাল্লাহ ফাসআলি হুম মিনা যামবি ওয়া গাফারতু যুনুবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মরণটাকে ভয় করেন। মারা যাবেন, মারা যাব, কবরে যাবেন, কবরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো। আল্লাহর সামনে আমি আপনি কি মুখটা দেখাবো? মরণকে ভয় করেন, মরণকে ভয় করেন, মরণকে ভয় করে। আল্লাহর আযাব গজব
আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করে। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি, এই ভালোবাসা তৈরি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নীতি ঠিক করেন, শরীয়তের মধ্যে আসেন, নিজেকে ভালো করার চেষ্টা করেন, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? নামাজের সাথে আমাদের দুশ্মনীটা, শত্রুটা কিসের? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কবরে যখন এই সওয়ালের জবাব নিতে যাবেন, মুনকার এবং নাকির দুটো গোত্রের দুটো ফারিস্তা, ওই গোত্রের যত ফারিস্তা সবাইকে মুনকার নাকির বলা হয়। ওই গোত্রের মুনকার এবং নাকির অসংখ্য ফারিস্তা। এই দুই গোত্রের যত ফারিস্তা, মুনকার গোত্রের সমস্ত ফারিস্তাকে মুনকার, নাকির গোত্রের সমস্ত ফারিস্তাকে নাকির। মুনকার নাকির এই দুই গোত্রের দুই ফারিস্তা আল্লাহ কবরে পাঠাবেন। নামাজ যদি আমি আপনি পড়ে থাকি, ওই ফারিস্তাদের কবরে প্রবেশ করতে নামাজে বাধা দেবেন। জোরে বলা গেল না? আজ জোরে বলা গেল না? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। নামাজ হলো দিনের খুঁটি। খুঁটি নামাজ সারা যাবে না। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। মনগুলিকে ভালো করেন, মনগুলিকে পরিষ্কার করেন। যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মেনে চলেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদের দিকে শিক্ষা নেন। মানা কাকে বলে? মোহাব্বত কাকে বলে? প্রেম কাকে বলে? মানার মতন মেনেছেন। আপনাদের এই বারাসাত এলাকাতে শুয়ে আছেন কাজীপাড়ায় হাজাতে একদিল শাহ রহমাতুল্লাহ, হাজাতে একদিল শাহ রহমাতুল্লাহ জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় বিলীন করে দিলেন। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। মানার মতন মেনেছেন, মোহাব্বতের মতন মোহাব্বত করেছেন। আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হাজাতে আবু বকর সিদ্দিকী দাদা পীর কেবলা রহমাতুল্লাহ বললেন না সুবহানাল্লাহ। আমার পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ বললেন না সুবহানাল্লাহ। মানার মতন মেনেছে। আমাদের পাশে শশীপুরে শুয়ে আছে, শশীপুর হাজাতে মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, হাজাতে আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের খলিফা দয়। ওনারা দুজন আমার দাদা পীরের খলিফা ছিলেন। ফাল্গুন মাসের 5 তারিখে হুজুরদের জলসা হয়। শশীপুর মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ, আব্দুল জব্বার রহমাতুল্লাহ মানার মতন মেনে শুয়ে আছে। আজও লোক মনে রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। জীবনটাকে ঠিক করে। কে যে কদিনের হায়াত নিয়ে ঘুরছি কেউ বলতে পারবো না। কে যে কদিনের হায়াত কেউ বলতে পারবো না। আমাদের মনগুলো এত খারাপ হয়ে গেছে, এত নোংরা। সমাজের লোক মারা গেলে একটু আমাদের মনটা একটু দমে যায়। জানাজার নামাজে গিয়ে যখন মুখটা দেখি মাইয়েতে, একটু মনটা কেমন হয়। কখন আবার সবর নেই। পিছন থেকে কই চলো চলো, অত দেরি করলে হবে না, চলো চলো। বাপরে বাপ, দেখেছেন কালি ওনার প্লেনটা মিস হয়ে গেল। দেখবেন কবরে মাটি দিতে গিয়ে পিছন থেকে চলে, ওই সামনে অত ভিড় করলে হবে না, কবরে মাটি দিতেছে গল্প করতে, যত ভিড় এখানে সরো তো, আমরা তো দাঁড়িয়ে আছি মাটি দেবো বলে, খালি হাতটা গুটোতে বাকি। ঠিক বলছি না ভুল বলছি? আর মাঠে খেলা দেখতে গেলে ঘরে তালা চাবি দিয়ে গিয়েছে মাঠে, আধ ঘন্টা পরেও যদি টিম নামে কোনো ব্যাপার নয়। আধ ঘন্টা পরেও যদি টিম নামে কোনো ব্যাপার নয়। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নামিয়ে দেয়, বললে এদিক ওদিক করে, ওই দেখে এগুলো তৈরি হবে আগামীতে, তৈরি হবে, খেলছে, কোনো ব্যাপার নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার দিকে তাকান। কথা ঠিক বললাম না ভুল বললাম? কোথা সবরের দরকার সেখানে সবর নাই। জানাজার নামাজ চারটে হবার আগে টাইম হয়ে গেছে, শুরু করে দেন। 1 মিনিট যদি দেরি হয়েছে, কতজনের কত রকম কথা। কি দরকার ছিল টাইমটা দেওয়া, নাই দিতে পারতে টাইম, আবার 4টে দিবার কি দরকার? 1 মিনিটও হয় না কোনো। কথা ঠিক বলছি না ভুল বলছি? সবর নেই আমাদের। মাঠে খেলা দেখতে গেলে, ক্লাবে খেলা দেখতে গেলে, এসব নোংরা নোংরা জায়গায় ওইখানে কোনো ব্যাপার নয়। ওখানে কঠিন সবর একদম। পুরো বাড়ি থেকে নিয়ত করে গেছে, কথা বলা যাবে না।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান করে, বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আলা হযরত মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, পীর বলে, মুর্শিদ বলে, ওলি বলে মেনেছেন। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন। কে মানলেন না মানলেন আমার কাছে দেখার অত সময় নেই। আমি ভালোবাসি, এই ভালোবাসা তৈরি করে। সানাউল্লাহ সিদ্দিকীর তিনটে ভাষা নোংরা, তিনটে বাজে কথা, দূরে সরে যান, দূরে সরে যান। এটা দাদা হুজুর নয়। ঠিক বলছি না ভুল বলছি? এটা দাদা হুজুর নয়। এটার মুখের দিকে তাকিয়ে কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে ছোটে না। আল্লাহর রাসূলের খাতিরে দাদা হুজুরকে ভালোবেসে কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে ছোটে। জোরে বলে, জোরে বলে, জোরে বলা যাবে না। এটার মুখের দিকে তাকিয়ে ছোটে না। ভাষা খারাপ, ব্যবহার খারাপ, চলাফেরা নোংরা, আমার থেকে দূরে থাকবেন। মুজাদ্দিদুজ্জামানকে মানেন আপনারা? 5 হুজুর পীর কিবলাকে মানেন? আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানেন? নীতিতে মজবুত হন। খবরদার, মোবাইলে 3টে এলোমেলো ভিডিও দেখবেন না। কাদা ছোড়াছুরি ভিডিও দেখে আপনাদের কোনো লাভ হবে না। বরং মাঝখানে দাঁড়িয়ে কাদা ছোড়াছুরি দেখতে গেলে হয়তো কাদার একটু ছিটা গায়েও পড়তে পারে। এটা আমাদেরকে তাকা। কাদা ছোড়াছুরি ভিডিও আপনাদের থেকে লাভ হবে না। হবে কিছু পাবেন ওর থেকে আপনারা। এটা আমাদেরকে তাকা। রাগ করছেন আপনারা? কষ্ট পেলেন? নারে তাকবীর। এতে হয় না। পাইকপাড়া এলাকার ছেলেগুলো কাজের নয়, কিচ্ছু নয়। হুজুরটা দেখে কেমন রেগে রেগে তাকিয়ে আছে। নারে তাকবীর। কিচ্ছু হলো না, নারে তাকবীর। ভালোবাসা দেয় না, মহব্বত দেয় না, প্রেম দেয় না, কি জ্বালারে বাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পাইকপাড়া গ্রামে বাৎসরিক সালে সবর সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। খবরদার ওই এলোমেলো ভিডিও দেখবেন না। ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব ঘাঁটছেন, চলে আসলো, ওগুলোকে এড়িয়ে যান। ঠিক না ভুল বলছি? গাল দেবেন না। পীরের আওলাদ তো অনেক দূরের। একটা সাধারণ ইমাম নয়, একটা সাধারণ লোককে গাল দেওয়াটা উচিত নয়। কেন গাল দেবেন আপনি? গাল দেওয়াটা ভালো না খারাপ? বলে কেন দিলেন? পীরের আওলাদ অনেক দূরের, আলেম উলামা ইমাম অনেক দূরের। সাধারণ মানুষকে গাল দেওয়াটা উচিত নয়। খবরদার গাল দেবেন না। 2-3টে এলোমেলো ভিডিও, 2-3টে এলোমেলো ভিডিও, 2-3টে এলোমেলো দেখবেন না। আমাদের গাল দিবারও সময় নাই, কাঁধে তুলে লাচারও সময় নাই। পীরের আওলাদ দেখা হয়ে গেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? ভালো আছে, দোয়া করবেন। দোয়া করে আসি হুজুর, আসসালামু আলাইকুম। আসসালাম, মিটে গেল। যেই যে পীরজাদার নীতির ওপর মজবুত, ওই পীরজাদা আমাদের অন্তরে। যাদের মধ্যে এলোমেলো মনে হবে, সেটা যদি আমিও হয়, আমার থেকে দূরে থাকবেন। অনেকে বলে ফুরফুরা শরীফের নাম সম্মানটা মিটিয়ে দিল, আর রাখলো না। তাই সত্যি কি রে, তোদের আর হুজুরদের দরবারটা থাকলো না। যে আওলাদরা যা শুরু করেছে, 5টা আওলাদ কে লিয়ে, 6টা আওলাদ কে লিয়ে, 10টা আওলাদ কে লিয়ে দরবার। কে বলেন? দাদা হুজুরের দরবারের, হুজুরের খানদানের আমরা আওলাদ, একটাও যদি এই সিলসিলার নীতির ওপর মজবুত না থাকে, ফুরফুরা শরীফ যে সম্মানে ছিল সে সম্মানে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সেই সম্মানে থাকবে। জোরে বললেন না? জোরে বলা গেল না? আমার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত নয়, দাদা হুজুরের জন্য ইজ্জত। ঠিক বলছি না ভুল বলছি? কিসে সানাউল্লাহ সিদ্দিকী
কিসে সানাউল্লাহ? রেখে দিকে যান। সানাউল্লাহ আপনাদের কাছে আগে নয়, আমার মুজাদ্দিদুজ্জামানটা আমাদের কাছে আগে। সুবহানাল্লাহ বলবেন না? নীতি ঠিক করবেন, নীতি ঠিক করবেন। পীরের আওলাদ এলোমেলো মনে হচ্ছে, গাল দেবেন না। আমাদের কাছে গাল দিবারও সময় নেই, কাঁধে তুলে লাচারও সময় নেই। নীতিতে মজবুত ওই পীরজাদার আমাদের জান। ঠিক বলছে না ভুল বলছি? নীতির এলোমেলো একটু দূরে থাকি আমি। দেখা হয়ে গেল, হুজুর ভালো আছে, দোয়া করবেন, দরকার নেই। তবে ভাববেন না হুজুরের আওলাদ ভুল করলো, ঠিক মিথ্যা কথা ওটা। ভাববেন না দাদা হুজুরের আওলাদ ভুল করলো ঠিক, ওটা মিথ্যা কথা। কে বললো আপনাদের? হুজুরের ছেলে ভুল করলো, ছাড় পেয়ে যাবে, মিথ্যা কথা এগুলো। পীরের আওলাদ আমার দ্বারা ভুল হলো, ইমামের ছেলে, আলেমের ছেলে, মুফতির ছেলে, মুহাদ্দিসের ছেলে, ইমাম হাফেজ কারি ভুল হলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার দিতে হবে। অত সহজ হয়নি। এটা শরিয়াত, কারো কিনা সম্পত্তি নয়। কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? নীতি ঠিক করেন। একটা করে গোল জামা আপনারা করবেন। এই ঘন্টিওয়ালা, এই ঘন্টি আর এই নেট, নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফুস সাক গোল জামা, কলার ছাড়া, কলার ছাড়া। নাউজুবিল্লাহ, আমি বলিনি ফালা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না। আস্তাগফিরুল্লাহ, আমি বলিনি, বলতে পারিও না কলাটলা পাঞ্জাবিতে নামাজ হবে না, না, এটা আমি বলতে পারি না। মিথ্যা বলে লোককে বিভ্রান্তি, এটা আমার জন্য উচিত নয়। যখন আমাকে এনে বসিয়েছেন, বিভ্রান্তি হবার জন্য নয়, ভালো কিছু পাওয়ার জন্য। কথা ঠিক না ভুল বলছি? নাউজুবিল্লাহ, আমি পারি না বলতে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মুরিদ একটা গোল জামা পরবেন, কলার ছাড়া, নেট, ঘন্টি। আপনারা কেউ আজমির শরীফে গিয়েছেন? আজমির শরীফ জানবে? হেঁটে হেঁটে গেলে কি বলে বলেন তো? তুম ফুরফুরিয়া হো, তুম ফুরফুরিয়া হো, ফুল নাহি লেতা হো, চাদর নাই চড়াতা হো, তুম ফুরফুরিয়া হো, যাও যাও তুম ফুরফুরিয়া হো, তুম ফুল চাদর নাই লেতা হো, বলে না? আমাদের হাঁটা দেখে বুঝলে আমরা ফুরফুরা শরীফে দাদা পীরের, হাক্কানি পীরের, হক দরবারের হক মুড়ি। জোরে বলে, আর জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। গোল জামা করবেন। জুম্মার দিন নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যাবেন। ওয়াক্তের নামাজ গোল জামা পরে পড়ে। জলসায় বসছেন, গোল জামা পরে বসে। ফুরফুরা শরীফে যাচ্ছেন, গোল জামা পরে যান। হাক্কানি আল্লাহ ওলিদের দরবারে যাচ্ছেন, গোল জামা পরে যান। কথা কিছু বুঝতে না বোঝেন না? কবে শিখবো এগুলো বলেন আপনি আমাকে? কবে শিখবো? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে চলা তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, ইতি করলাম, আল্লাহ পাক তৌফিক দিয়ে আবার দেখা হবে। খাতা কলম ব্যাপার আছে নাকি? বলছো কোথায় গেল? বিদায় নেব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন দেখা হবে। এই যে আমি আপনাদের কাছে এলাম, এটাতে আপনারা খুশি না বেজার? গতবারে আসলাম, আমার আগে আমার মেজো ভাইজান হুজুর ছিলেন, সাফিউল্লাহ ভাইজান হুজুর হজ করলে। আমি তো বিগত কয়েক বছর আপনাদের পাইক পারে আসছি, তো আমি আর সাথে আপনারা বেজান নাকি? তাহলে জলসারা বন্ধ হবে ব্যাপার কেন? কি বলেন? বছর একটা জলসা হয়, কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসাতে করতে পারেন না? সানাউল্লাহ সিদ্দিকে আসা না আসা বড় জিনিস নয়, ভালোবাসা নিয়ে করা এটা বড় জিনিস। আমি আসলো কি না আসলো কি, সবাই ভালোবাসা কাঁধে কাঁধ মিলিয়ে করবেন একটা। নাউজুবিল্লাহ, নোংরা কিছু হচ্ছে এটা, তাহলে একটা মাহফিল করবেন। আমি আসা না আসা বড় জিনিস নয়, ভালোবাসা নিয়ে করা এটাই বড় জিনিস। ভালোবাসা নিয়ে করলে তাদের উপর আল্লাহ রহমত হয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলা গেল না? এটা কায়েম রাখবেন আপনারা। আমি এখন বিদায় নেব আপনাদের কাছে। এসেছেন মুর্শিদাবাদ থেকে আমার এক ভাই এসেছেন, তিনি আলোচনা করবেন আমার পরে। আর আপনাদের এলাকাতে ইমাম সাহেব আছেন, আমার মনিরুল ভাই, সম্মানীয় মানুষ, আমাদের কামদেবপুরে রন্ধন কাছায় বাড়ি। কি বলেন? মনিরুল ভাই মাশাআল্লাহ খুব ভালো মানুষ, সৎ, নম্র, ভদ্র। আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখেন। বেচারি কদিন আগে একটা বিপদ হয়ে গেছে, ডান হাতটা মরছে না, দেখলাম বিপদ হয়ে গেছে। আল্লাহ ওনাকে হেফাজত করে, বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। বেচারি জলসা করে ফিরছেন, একটা গাড়ি সাইডে ঠেকে দিল, বড় বিপদ থেকে আল্লাহ ওনাকে উদ্ধার করেন। আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, আল্লাহ আমাদের সুস্থ রাখেন। বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
মুক্তাসার করলাম। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে একটু আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের নাজানানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠেন, সবাই ওঠেন, একটু সালাম পড়ে ইয়া নবী। জ্যাকটা মনে হয় নেই, আছে মনে হচ্ছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিন বিদাই ওয়াজাবা الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয় سلام يا رسول يا نبينا يا رسول نامو پیارا عرش پر حکینے پکارا سچ پیغام بر ہے ہمارا یا نبی سلام يا رسول يا حبيب يا ربي سلم وسلم دائما على نبيك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইতি করলাম। আমার কথায়, আমার ভাষায়, আমার ব্যবহারে কষ্ট পেলেন আপনারা? আল্লাহ পাক যদি আবার সুযোগ করে না দেখা হবে, খেয়াল রাখবেন। প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার রাহানা 2 নম্বর গেট থেকে ঢুকে সুলেমানপুর কারবালার মাঠ,
এটা হুজুর কেবলা আমার আব্বা হুজুর খানকা শরীফ করেছেন, প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার জিকিরের মাহফিল, যাবেন আপনারা। এই মাসে আমি এসেছিলাম, পরের মাসে হয় হুজুর কেবলা আসবেন, নাই বড় ভাই হুজুর আসবেন, যাবেন প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার। আর আমাদের পাশে মাধবপুর খানকা শরীফ আমার বড় চাচা হুজুর করেছেন, আমার ছোটো সাহেব যারা আমার ছোট পিজাদা আল্লাহ সেবিয়ান সিদ্দিকী ভাইজান হুজুর আসেন প্রতি বাংলা মাসের 25 তারিখ, 8 ঘরা, এই আমাদের মাধবপুর, যাবেন আপনারা। কথা বুঝতে পেরেছেন? আরও যা যেখানে যেখানে পদ্মলাভপুর ঈদগাহ তো যেখানে মাহফিল একটা হয়, কিন্তু খবর রেখে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এখন ভাই এসেছেন, আলোচনা করবেন। আল্লাহ পাক আমার কমিটি ভাইদের করে কবুল করেন, আল্লাহ ওদের কিসমত বড় করেন। যারা যারা দান করলেন আল্লাহ পাক প্রত্যেকের কিসমত বড় করেন, বলুন আমিন। আমার সব বাড়িওয়ালা ভাইয়েরা যারা মেহমানদারির দায়িত্ব নিতে, আল্লাহ আমাদের হালাল মালে বরকত দেন, আল্লাহ কিসমত বড় করে, আল্লাহ গ্রামে রহমত বরকত নাজিল করে, বলেন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের হালাল মালে আল্লাহ বরকত দেন, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। ওটাওটি করবেন না, যারা আশেপাশে আছেন সব এসে বসে ভাইয়ের মুখ থেকে নতুন মেহমান এলাকায় এসেছেন, কিছু আলোচনা শুনে একটু গরিবানা মতো আল্লাহ কিছু ব্যবস্থাও করিয়েছেন, একটু মেহমানদারি হবে, নিয়ে খুশি মনে বাড়ি যাবেন। খবরদার মাহফিলটা নষ্ট করবেন না। এমনি ছোটো পাড়ায় গ্রাম আমার অল্প কিছু মানুষ সবাই থেকে, এমনি তো হবার ছিল না মাহফিল। ভাই আমার কদিন আগে গিয়ে ধরে একটা জোর করে ডেট নিয়েছে, আর রোজার পরে ঈদের পরে আর দুটো করে মাহফিল শরীর টানে না। আপনি কমজোর হলে হুজুরটার কি গায়ে শক্তি বেড়ে গেল? রোজা থেকে সবাই কাবু হয়ে যায়, রোজা রেখে সবাই কাবু, হুজুরটার গায়ে ক্ষমতা এসে যায় না। অনেকে বলে রোজা রাখলে আরাম, যদি কষ্ট না হয় রোজা হলো কি করে? রোজার একটা মানে হলো শরীরকে জ্বালিয়ে পড়িয়ে সরকার করে দেওয়া। কথা বুঝলেন? ভাই জোর করে ধরলে, তারপর পাইকপাড়া এলাকা ছেলেগুলো খুব ভালোবাসে, আপনারা ভালোবাসে, আল্লাহ আমাদের মোহব্বতকে কায়েম রাখেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহব্বতে, ভালোবাসায়, আদবে সবাই দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা